দেখছেন ডিডিসিএন আজকের বার্তা, আপনাদের সঙ্গে আমি শ্রীকামা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বালুরঘাট ব্লক আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো জব ফেয়ার। হিলি প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে পালিত হলো প্রবীণ নাগরিক দিবস। রাত পোহালেই মহালয়া, আর তার ঠিক আগে এই রেডিও নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত শহরের প্রৌঢ় নাগরিকেরা। বৈদুল চৌধুরী বাড়ির 114 বছরের পুরনো দুর্গোৎসব এখনো চলছে তার পুরনো রীতিনীতি মেনে। বালুরঘাট ব্লক আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো জব ফেয়ার। বালুরঘাট আইটিআই কলেজে এদিন অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা জব ফেয়ার। দক্ষিণ দিনাজপুর আইটিআই কলেজগুলিতে ভোকেশনাল ও অন্যান্য কোর্সের ছাত্রছাত্রীদের এদিন জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পাবেন ইন্টারভিউ এর মাধ্যমে। দক্ষিণ দিনাজপুর জেলা জব ফেয়ারে বেশ কিছু তথ্য প্রযুক্তি কোম্পানি এসেছে। বালুরঘাট ব্লকের আটোইরে অবস্থিত বালুরঘাট আইটিআই কলেজ ক্যাম্পাসে এদিন আইটিআই ছাত্রছাত্রীদের ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরির সুযোগ পেতে পারেন। আমাদের এখানে জব ফেয়ারের একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে রোজগার সেবা করে একটা পোর্টাল আছে, মানে লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে আমরা করে আমাদের হচ্ছে যেই স্কুল থেকে আমরা পাস আউট করেছি, টিচাররা আমাদেরকে বলেছে যে এখানে রেজিস্ট্রেশন করলে এখানে গিয়ে একটা যে কোম্পানিতে তোমরা অ্যাপ্লাই করবে ওখানে লোক আসবে, ওখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে তোমাদের জব হবে, এরকম একটা। খুশি বলতে খুশি তো অনেক, যদি জবটা হয়ে যায় তাহলে সব থেকে বেশি খুশি হবো, প্রচণ্ড খুশি। এত বেকার স্টুডেন্টদের মধ্যে আমাদের জবের জন্য অ্যাপ্লাইয়ের একটা জব পাবো, মহিলা হয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট হবো, তো আমি খুব প্রচণ্ড খুশি। এদিনের এই জব ফেয়ারের সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা সমাহর্তা বিজিন কৃষ্ণা। বালুরঘাট আইটিআই কলেজের প্রিন্সিপাল সুপ্রিয় মুখার্জি জানান, জব ফেয়ারের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার ভোকেশনাল সহ আইটিআই ও অন্যান্য কোর্সের ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরির সুযোগ করে দেওয়ার উদ্যোগে এদিন বালুরঘাট আইটিআই কলেজ ক্যাম্পাসে জব ফেয়ারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এখানে হলো ডিস্ট্রিক্ট লেভেল জব ফেয়ার, এটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে করা হচ্ছে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে আইটিআই গভর্নমেন্ট আইটিআই বালুরঘাটকে ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে। এটা আজকেই শেষ। এটা এক্সক্লুসিভলি ফর ভোকেশনাল এবং পিবিএসএসডি ট্রেনিংদের জন্য। এর আগে এরকম পিবিএসএসডি আর ভোকেশনাল ট্রেনিংদের জন্য জব ফেয়ার হয়নি, এটাই প্রথম জব ফেয়ার এবং এটা একটা খুব ভালো উদ্যোগ, যাতে ভোকেশনাল এবং পিবিএসএসডি ট্রেনিংকে আরও আপলিফট করা যায়। এই জব ফেয়ারের উদ্দেশ্য হলো ভোকেশনাল এবং পিবিএসএসডি ট্রেনিংদের এখানে বিভিন্ন যে কোম্পানি আসবে, এস্টাবলিশমেন্ট আসবে, তাদেরকে জব অফার করা এবং তারা গিয়ে জব অফার পেলে তারা জয়েন করবে। ফলে আমাদের এখানে কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ আছে দক্ষিণ দিনাজপুর জেলার। হিলি প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে পালিত হলো প্রবীণ নাগরিক দিবস। হিলি প্রবীণ নাগরিক মঞ্চের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও পালিত হলো 1 অক্টোবর 2024 আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস। বিশিষ্ট ঐতিহাসিক গবেষক হিমাংশু কুমার সরকারের নেতৃত্বে হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলল আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস নানান অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত অতিথি বরণের মধ্যে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষকরা। আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবসের উপর তাৎপর্য আলোচনা করেন অধ্যাপক হিমাংশু কুমার সরকার। হিলি প্রবীণ নাগরিক মঞ্চের উদ্যোগে হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠে 5 জন মনীষী ও প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী প্রতাপ চন্দ্র মজুমদারের আবক্ষ প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই 5 জন মনীষী ছিলেন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং স্বাধীনতা সংগ্রামী প্রতাপ চন্দ্র মজুমদার। প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন হিলি ব্লকের ফতেপুর বালুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নারায়ণ ভট্টাচার্যকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা অঞ্জলি সরকার, সমাজসেবী মহাবীর সারেঙ্গী, সমাজকর্মী সুরজ দাস সহ অন্যান্যরা। আজকের দিনে আমরা যখন মিলিত হয়েছি, আমরা নিজেদের কথাগুলো বলবো, শুনবো, এবং এই জন্যই আজকের দিনটি নির্ধারিত আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস। গোটা বিশ্বে এই দিবসটি নির্ধারিত হয়েছে আমাদের নিজেদের মনের কথা বলা, মিলিত হওয়া এবং এইসবের মধ্যে দিয়ে আজকের দিনটি পালন।
আজকের দিনটি একটা বিশিষ্ট দিন, বিশেষ করে আমাদের জন্য। বরিষ্ঠ নাগরিকদের অনেক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, অনেকে তার সারাটা জীবন পরিবারের জন্য দিয়েও এই সময়ে এসে জীবনের শেষ প্রান্তে হয়তো তার পরিবারের সদস্যদের সঙ্গে মানিয়ে চলতে পারছেন না, হয়তো তার শারীরিক কারণে তিনি ঠিক মতো উঠতে চলতে ফিরতে পারছেন না। বিভিন্ন সমস্যা এই জীবনে আসে। অনেকের ব্যবহারটা হয়তো কর্কশ হয়ে যায় বয়সের কারণে, এবং সেই কর্কশতার জন্য হয়তো তার পরিবারের লোকজনদের সঙ্গে পরিগণনা হয় না। রাত পোহালেই মহালয়া, আর তার ঠিক আগেই রেডিও নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত শহরের প্রৌঢ় নাগরিকেরা। রাত পোহালেই মহালয়া, আর মহালয়া মানে এই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। তবে বর্তমানে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, টিভির যুগে যেন হারিয়ে গেছে গ্রামগঞ্জের মানুষদের দূর দূর সময়ের বার্তাবাহক বাঙালির চিরপরিচিত রেডিও। বর্তমানে মুঠোফোন ও টিভির কারণে রেডিওর অনুষ্ঠান জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। কালের নিয়মে তালের সাথে তাল মিলিয়ে পেরে উঠছে না রেডিও। বিজ্ঞানী অগ্রসরে পিছিয়ে গেছে একসময় দেশের অন্যতম সেরা গণমাধ্যম রেডিও। স্মার্টফোনের যুগে কদর হারালেও গ্রামাঞ্চলে আজও বহু মানুষের নিত্যসঙ্গী এই রেডিও। প্রসঙ্গত, নিত্যদিনের খবরাখবরে একমাত্র মাধ্যম ছিল রেডিও। আমি এই রেডিও অনেক দিন ধরে শুনি, আমার প্রায় জন্মের পর থেকে বলতে পারেন। আমার বাপ ঠাকুর দাদা শুনতো, তারপরে আমি শুনে যাচ্ছি আজও পর্যন্ত। মহালয়া আমার প্রিয়, আমি মহালয়া শুনতে ভালোবাসি। পাশাপাশি হচ্ছে গান, একটু এই বাংলা গান তো আমার প্রিয়। এগুলো আমার শুনতে ভালো লাগে, তার জন্য আমি দীর্ঘদিন ধরে শুনতেছি। আমি দোকান করি, আমার দোকানে একটা আছে, প্লাস বাড়িতেও আমার আছে। এই দুটো রেডিও নিয়ে আমি চলে যাচ্ছে। এদের কথা বলা যাবে না, এরা মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত। এদের মোবাইল কি আমি বলতে পারবো না ওদের কথা। আমার রেডিও প্রিয়, আমি রেডিও ছাড়া কিছু বুঝি না। রাত পেহালেই মহালয়া, দেবীপক্ষের সূচনা। প্রচলন রয়েছে মহালয়া নাকি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে না শুনলে সেটা অসমাপ্ত। তার সঙ্গেই চিরচরিত রেডিও। কালের নিয়মে রেডিও আজ অবসর নিলেও শহর জুড়ে বেশ কিছু প্রবীণ নাগরিক আজও রেডিওকে অবসর দেননি। ঠিক এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। সামনে মহালয়া, ঠিক তার আগে রেডিওকে ধোয়ামোছা করে পরিষ্কার করে তৈরি করছেন। উল্লেখ্য, রেডিওতে মহালয়া শুনবেন, পাশাপাশি এক সাইকেলে মেকার রেডিও চালিয়ে কাজ করছেন। জানা গেছে, রেডিও চালিয়ে কাজ না করলে নাকি সে কাজ করতে পারে না। রাত পোহালেই মহালয়া, সেই রেডিওতেই মহালয়া শুনবে। শহর জুড়ে ক্যামেরা ঘুরছে, তারই মাঝে এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আর বেশি দেরি নেই মা দুর্গার আহ্বানে। উমা আসছে বাপের বাড়ি রাত পোহালেই। মহালয়া টহলে শুনতে হয়, তারপরে খবর শুনতে হয়, গান টানও হয়। এই বাংলা গানগুলো হয় কলকাতার সব। ভালো তো শুনবই, ভালো তো এবার শুনবই। বৈদুল চৌধুরী বাড়ির 114 বছরের পুরনো দুর্গোৎসব এখনো চলছে তার পুরনো রীতিনীতি মেনে। 114 বছরের এই পারিবারিক পুজোয় পূর্বদিনে যে সমস্ত রীতি রেওয়াজ মানা হতো, এখনো সেই সমস্ত রীতি রেওয়াজ মেনেই পুজো করা হয়। পুজোয় ষষ্ঠীর দিন থেকে নবমী রাত পর্যন্ত চণ্ডীমঙ্গলের গানের আসর বসে। পাশের গ্রামে তেমনই বড় পুজো না হয়, সাধারণ মানুষ চণ্ডীমঙ্গলের গান শোনার জন্য ভিড় জমায় চৌধুরী বাড়ির পুজো মণ্ডপে। অষ্টমীর সন্ধি পুজোর শুরুতেই নালাবন্দুক থেকে গুলি ছোড়ে হয় পুজোর সূচনা। নবমীর দিন 1000-2 মানুষের প্রসাদ পরিবেশন করেন চৌধুরী পরিবারের সদস্যরা। গ্রাম্য পরিবেশে গ্রামের মাটির ঘরের বারান্দায় পুজো মণ্ডপে খিলান পুজোর মণ্ডপ যেন সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর 5 দিনের জন্য। চৌধুরী পরিবারের অন্তর্ভুক্ত 23টি পরিবার সারা বছর পথ চেয়ে বসে থাকে পুজোর কয়েকদিনের। বালুরঘাটের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বৈদুল চৌধুরী বাড়ির এই পুজো এখনো যেন গ্রামে তৈরি করে সাজো সাজো রব। 1911 সাল থেকে আমাদের এই পুজোটা আমাদের পিতামহ প্রসন্নলাল চৌধুরী শুরু করেছিল, তখন থেকে এখন পর্যন্ত চলছে। এবার হচ্ছে 114তম বছর। আমাদের এখানে পুজোতে যে উনিই সব বললেন,
যে আমাদের এখানে গান ফায়ার হয়, আমাদের এখানে বৈষ্ণব মতে পুজো হয়, এখানে আমাদের বলি প্রথাটা নেই। এখানে মানে ঘড়ি ঘন্টা ধরে খুব নিষ্ঠা সহকারে পূজা হয় এখানে পঞ্জিকা মতে। আমাদের পূজাতে হচ্ছে আপনার শহরের পুজোর মতো অত জৌলুস নাই, কিন্তু এখানে একটা পুজোতে একটা প্রাণ আছে। আপনারা পুজোতে অবশ্যই আসবেন, আসলে এখানে দেখতে পাবেন, আপনাদেরও ভালো লাগবে। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। বালুরঘাট ব্লক ITI কলেজে অনুষ্ঠিত হলো জব ফেয়ার। হিলি প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে পালিত হলো প্রবীণ নাগরিক দিবস। রাত পোহালেই মহালয়া, আর তার ঠিক আগেই রেডিও নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত শহরের প্রৌঢ় নাগরিকেরা। বৈদুল চৌধুরী বাড়ির 114 বছরের পুরনো দুর্গোৎসব এখনো চলছে তার পুরনো রীতিনীতি মেনে। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।